বিজেপির কোনো অস্তিত্ব নেই। বিজেপির নীতি, নৈতিকতা, আদর্শ সব কিছু জলাঞ্জলি চলে গেছে। নন্দীগ্রামে কি এখনো লোডশেডিং হচ্ছে? না না, লোডশেডিং হওয়ার আর জায়গা নেই, এতটাই একেবারে স্বচ্ছ আলো। তার কারণ সমস্ত মানুষই সেই আলোকিত করছে। পাও লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ হ্যাঁ দিদি আমরা যা যা দেয় পাও? তাতে তোমরা সন্তুষ্ট? বিজেপি তো বলছে 3000 টাকা দিবে। না না, আমার ওই 1000 টাকায় আমার সন্তুষ্ট। 3000 টাকা চাই না? না না, বিজেপির বর্তমান কার্যকর্তা পদাধিকারী যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার অর্গানাইজেশনের উপরে উনি জিতে। আপনাকে তো শুভেন্দু বাবু বলেছেন চুনোপুটি, নন এক্সিস্ট। ব্যাস ওটাই থাক না, ওটাই ওই 23 তারিখ পর্যন্ত নির্বিঘ্নে ভোট করাক না, নন্দীগ্রামে নিরপেক্ষ ভোটটা করাক। স্যার একটা 30,000 নয় 40,000 ভোটে হারবে, আজকের রেটে ভোট হবে। নন্দীগ্রাম সাক্ষী থেকেছে সেই 2007 সালের আন্দোলন থেকে আরম্ভ করে 2021-এ টিএমসির পরাজয়ের ইতিহাসে, এবং বারংবার নির্ধারণ করেছে রাজ্য রাজনীতির গতিপথ। বারংবার নন্দীগ্রাম কেন বলছি ভাবছেন? নন্দীগ্রামের আরেকটি ইউএসপি হলো সরাসরি এবং মুখোমুখি লড়াইয়ের ট্র্যাক রেকর্ড। চলে এসেছি আমরা নন্দীগ্রামে। একুশে 1956 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সি থেকে পরাজিত করেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। তাই এইবার 2026-এ অনেকটা ওই কাটা দিয়ে কাটা তোলবার পরিকল্পনায় টিএমসি এই নন্দীগ্রাম থেকে তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কলকে। বলাই যেতে পারে এইবারে যে নন্দীগ্রামে ব্যাটেল ফর নন্দীগ্রাম যেটা হতে চলেছে, সেই ব্যাটেল ফর নন্দীগ্রামে যুদ্ধ হবে দুজন আর্স্টওয়াইল সহযোদ্ধার। সেদিনকে সকালে আপনার দেখা হয় প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, বিকেলেই জানা যায় পবিত্রকর এবার নন্দীগ্রাম থেকে লড়বেন। এই যে প্ল্যানিংটা, এটা কতদিন ধরে চলছিল? আপনি কি আগের থেকে জানতেন, না সেদিন সকালেই আপনাকে বলা হয়েছে? কি শুনুন, ওনার সঙ্গে ছিলাম 2006 সাল থেকে, এটা সঠিক নয়। আমি নীতিগত দিক থেকে আদর্শ আলাদা, ওনার ব্যক্তিগত আদর্শ আলাদা। উনি যখন রাজনীতি করে 3-4টে মন্ত্রী পদ সামলাচ্ছে, রাজ্যের ক্ষমতায় বহাল করছে, সে সময় আমি ওনার বিরুদ্ধে, ওনার এক প্রকার দলের মানসিক দিক থেকে দলের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু ব্যক্তি বিরুদ্ধে ছিলাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি চিরকাল ছিলাম। সে সময় আমি নির্দলে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত দখল করি, অর্থাৎ সেদিন থেকে আমাদের লড়াই, ওনার সঙ্গে সংঘাত। আমি প্রথমে বিজেপিতে চলে যাই ওনার সঙ্গে মতবিরোধ হওয়ার ফলে, মতানৈক্য হওয়ার ফলে। এর ফলে গিয়ে ওখানে যখন আমি করি, পরবর্তীকালে উনি ওখানে গেছে বিজেপিতে, অর্থাৎ ওনার সঙ্গে আমি রাজনীতি করেছি, ওনার অনুগামী হিসাবে রাজনীতি করেছি, এটা সত্য নয়। স্যার, আপনি শুভেন্দু দার সাথে কাজ করেছেন। শুভেন্দু দা, মানে অনেক রিপোর্টসে বলা হয়েছে যে আপনাদের তুতু মেমের যেটা হয়েছিল ছোট করে, তারপরে আপনি ঠিক করেছিলেন যে রাজনীতি থেকে বিদায় নেবেন। তারপরে আপনি এখন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে দাঁড়িয়ে এবার সবাইকে হেল্প করছেন। এই ডিসিশনটা কীভাবে প্রম্পট হলো? না দেখুন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, সেবার জন্য আমরা করি। সে জায়গায় আমরা থাকতে পারি না। সাধারণ কর্মী, সমর্থক, সাধারণ মানুষ, অসহায় মানুষ আমাদের পাশে এসে আমাদেরকে উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা দিয়েছে, বলছে আপনাকে রাজনীতিতে থাকতে হবে, না হলে আমরা কোথায় যাব। সাধারণ মানুষের কথা ভেবেই আবার পুনরায় রাজনীতিতে লড়াইয়ের নামলাম। স্যার, বিজেপির থেকে টিএমসিতে যে জাম্পশিপটা করলেন, বিজেপি কি আর ভালো লাগছিল না? না না, শুনুন, ওখানে উনি থাকাকালীন বিজেপির কোনো অস্তিত্ব নেই। বিজেপির নীতি, নৈতিকতা, আদর্শ সব কিছু জলাঞ্জলি চলে গেছে। ওখানে কোনো বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারী, কার্যকর্তা একেবারে সঠিকভাবে থাকতে পারছে না। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করছে উনি পার্টিটাকে। স্যার, এই প্রশ্নটা তো আপনাকে করতেই হবে। নন্দীগ্রামে কি এখনো লোডশেডিং হচ্ছে? না না, লোডশেডিং হওয়ার আর জায়গা নেই, এতটাই একেবারে স্বচ্ছ আলো। তার কারণ সমস্ত মানুষই সেই আলোকিত করছে।
স্যার 2021-এ যখন এই ভোটটা হলো, মমতা ব্যানার্জিকে 1956 ভোটসে হারালেন শুভেন্দু অধিকারী। তারপরে বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অ্যালিগেশনস যে লোডশেডিং করে মমতা ব্যানার্জিকে হারানো হলো, এবং এই অ্যালিগেশনটা কিন্তু আপনাকেও তারা করেছেন, সেটা আপনি ডিনাই করতে পারবেন না, পবিত্র কর এবং শুভেন্দু অধিকারী। এবার আপনি তো এবার ছেড়ে দিয়েছেন বিজেপি স্যার, এবার আপনি বলতে পারেন আপনার কি এটার মধ্যে কোনো হাত ছিল? সত্যিই কি লোডশেডিং হয়েছিল না, সেদিনকে? ওই প্রেক্ষাপটটার সময় আমি অনুপস্থিত ছিলাম। ওই নির্বাচনী জাস্ট যেদিন নির্বাচন শেষ হয়, ভোটাধিকার প্রয়োগ সাধারণ মানুষরা করে, ওইটার পরেই আমি বাড়ি ছাড়া ছিলাম। মামলা কিছু ছিল, সেই মামলার আইনি জটিলতার ফলে আমি আমার ওই প্রক্রিয়াতে, মানে কাউন্টিং প্রক্রিয়া এবং পরবর্তীকালে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো থেকে আমি বিরত ছিলাম। তাই ওটার উত্তর আমি দিতে পারছি না। স্যার আপনি তো এখন চলে এসেছেন টিএমসিতে, ওই দিককার কোনো সিক্রেটস আছে নাকি, পার্টি সিক্রেটস যেটা আপনি বলতে পারেন এখন? কোন পার্টির বলুন? আপনার ফর্মার পার্টির ফর্মার কলিগের? না না, আমি ওই তথ্য, রাজনৈতিক কৌশল কিছু থাকতে পারে, কিন্তু সেটা তো আর বহিঃপ্রকাশ করার কোনো জায়গা নেই। অনেকে বলছেন যে আপনি শুভেন্দু অধিকারীর সাথে ছিলেন, ওনার রণকৌশল আপনি জানেন, ওনার অর্গানাইজেশনটা আপনি বোঝেন। অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশনে উনি জিতেছে। সেটা আপনি কি বলছেন? হ্যাঁ, এটা তো- জোর গলায় এটা তো বলতেছি, বড় প্রতিটা clarity, বাবা। কার্যকর্তা, বিজেপির বর্তমান কার্যকর্তা পদাধিকারী যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার অর্গানাইজেশনের উপরে উনি জিতেছে। আপনাকে তো শুভেন্দু বাবু বলেছেন চুনোপুটি, নন এক্সিস্টেন্ট। ব্যাস, ওটাই থাক না, ওটাই ওই 23 তারিখ পর্যন্ত নির্বিঘ্নে ভোট করাক না। নির্বাচন কমিশনের কাছে আমার করজোড়ে অনুরোধ, নন্দীগ্রামে নিরপেক্ষ ভোটটা করাক। স্যার একটা 30,000 নয়, 40,000 ভোটে হারবে আজকের রেটে ভোট হলে। স্যার একটা ব্যাপক সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট দেখা গিয়েছে রাস্তায়, এইটা কি আপনার মনে হচ্ছে কোনোভাবে ভোটে প্রভাব ফেলার জন্য এখানে আনা হয়েছে? না, আমি প্রতিটা ভোটার ধরে ধরে একজন করে সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স যাই দিক না কেন দিয়ে দিক, তারপরে উনি পরাজয় ওনার নিশ্চিত। আমি ওটাই চাইছি, প্রতি ভোটার অনুযায়ী একটা করে হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিক। বিজেপির তরফ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের বহু লিডার্সরা এখানে এসেছেন এবং যথেষ্ট কটূক্তি করেছেন, নট অনলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে, বাট বেঙ্গলের এই যে এসআর, আপনাকে যেরকম বললাম, বলা হচ্ছে ঘুসপেঠিয়া রোহিঙ্গিয়াদের বার করা হচ্ছে, তো ওনাদের স্পিচেসের মধ্যে একটা টার্গেটেড হেড টুয়ার্ডস বাংলা প্যালপেবল বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত রোহিঙ্গা বা বাংলাদেশি এই সংখ্যাটা তো সঠিক তথ্য নির্বাচন কমিশন এখনো পর্যন্ত, আমি সাধারণ মানুষ হিসাবে আমি এখনো পর্যন্ত প্রকাশ সঠিক যে বুঝে উঠতেই পারছি না কতজন রোহিঙ্গা বাদ গেল, কতজন বাংলাদেশি বাদ গেল, এর তথ্যটা কোথায়? এই তথ্যটা তো গোপন রয়ে যাচ্ছে মনে হচ্ছে। সত্যটা প্রকাশ করুক না, অসুবিধা কোথায়? স্যার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, স্যার 4 মে যেদিনকে রেজাল্টটা বেরোবে সেদিনকে এখানে কি আবির খেলা? সবুজ আবির খেলা হবে, এ একবারে নিশ্চিত। আপনি একেবারে ধরে নেবেন 4 তারিখে আসবেন, আপনারা নিজেরা স্যার সঙ্গে থাকবেন। এখানকার ভূমিপুত্র তো শুভেন্দু অধিকারী বলেছেন উনি জিতবেন। ভূমিপুত্র কাকে বলে? আপনারা বলুন, ভূমিপুত্র কাকে বলে? আমরা জানি মাতৃগর্ভ থেকে যে যেখানে ভূমিষ্ঠ হয় সেখানেই তার ভূমিপুত্র। উনি 3 জায়গায় ভূমিষ্ঠ হয়েছেন, ঠিক আছে? হলদিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, এইখানে নন্দীগ্রামে ভূমিষ্ঠ হয়েছে, কখন বলে কাঁথিতে ভূমিষ্ঠ হয়েছি। আর কি বলার আছে? ভূমিপুত্র সম্পর্কে আর প্রশ্ন করার কিছু আছে? রেজাল্ট পেয়ে যাবে। आते वक्त हम लोगों को चारों तरफ सिर्फ और सिर्फ जय श्री राम के झंडे दिख रहे हैं, रामनवमी के पोस्टर दिख रहे हैं। রামনবমী আমি করতাম, আজও রামনবমী আমি করতে পারি, অবশ্যই আমি করব। রাম পূজা আমি করব। तो ये बीजेपी वालों ने लगाए हैं, आपने लगाए हैं सारे के सारे না झंडे? না, এখন উনিরা লাগাচ্ছে, ভণ্ড হিন্দু সেজেছে তো তার জন্য লেগেছে। और ये एसआईआर की जो डिलीशंस हुई हैं, আমার গোমাতাকে হত্যা করে খাওয়ার পরে তিনি হচ্ছে যে রাম পুজো করতেছে, ভণ্ড হিন্দু নয়। আমার সংস্কৃতি সভ্যতা, আমার ধর্মীয় যা আছে রীতিনীতি আছে তা লঙ্ঘন করছে উনি। উনি জয় বাংলা বললে এরকম রেগে যাচ্ছে কেন স্যার? জয় বাংলা বললে এরকম রেগে যাচ্ছে কেন? उनसे पार्टी छोड़ने के बाद से बात हुई है, मुलाकात हुई है? না না, नहीं हुई है। चलिए, थैंक यू सर। পৌঁছে গেছি আমরা সোনাচূড়ায়, চেস করছি পবিত্র কর্মে। বললেন উনি নাকি এবার ভোটে জিতবেন 10,000 না, 20,000 না, 30,000 না, 40,000 ব্যবধানে তার ফর্মার কলিগকে হারাবেন উনি।
এবার এই কনফিডেন্সটা কতটা ভোট বক্সে প্রতিফলিত হয় সেটাই দেখবার অপেক্ষা করবার। আপাতত আমরা পবিত্র করের ক্যাম্পের ট্রেনে। এখানে আস্তে আস্তে দেখলাম এখানে বিজেপির পতাকা কম, রামের মানে প্রভু রামের পতাকা বেশি। এটা কি বিজেপির পতাকা কি এখন তাহলে প্রভু রামের পতাকা হয়ে গেছে? দেখুন, রাজনীতিতে ধর্মীয় উন্মাদনাটা সঠিক নয়, ওটা হওয়া উচিত নয়, বাঞ্ছনীয় নয়। কিন্তু বর্তমান নন্দীগ্রামের যিনি বলছে সনাতনের সেবক বলছে, তিনি কেবলমাত্র কিন্তু মানুষজন প্রায় সবাই একেবারে বুঝে গিয়েছে উনি একজন ভণ্ড হিন্দু। সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে এটা কি মানে দুদিক দু নৌকায় পা দিয়ে চলা? একা পরিবারে দাঁড়াতে প্রাইভেট লিমিটেড তৈরি করা, পরিবারের অধিকাংশ লোক তো দাঁড়াচ্ছে, আর বাকি যা আছে খোঁজ খবর নিচ্ছে, নিজের রক্তের সম্পর্ক কার সঙ্গে আছে খুঁজে বেড়াচ্ছে। বলছেন তৃণমূল কংগ্রেসের পরিবারবাদের এগেইনস্টে উনি আছেন। কোথায় নিজের পরিবারের যে রাজ্যের যাই স্যার আপনার এই ইলেকশনের কাছে এসে আপনার প্রতিপক্ষকে কোনো মেসেজ দিতে চান? এবার নন্দীগ্রামে কি মনে হচ্ছে? নন্দীগ্রামে দিদি জিতার সম্ভাবনাটা খুব বেশি। কেন আমাদের স্থানীয় মানুষ আমরা তো দেখেছি রাস্তাঘাট যা কিছু কোনো কিছুই সমস্যা কিছু নেই। আমরা আজ 10-15 বছর আগে যে সমস্ত রাস্তাতে একদম কাদা চটি যেতাম সেই সমস্ত রাস্তাতে ঢালাই হয়ে গেছে, এবং আমাদের পাড়াতে জলের কলের খুবই সমস্যা ছিল। এখন বর্তমান 3টা সাবমার্সিবলও আছে। তো দিদির কোনো কিছু কাজ খামতি নেই এখানে। তো কিন্তু এখানে তো গত 5 বছর ধরে শুভেন্দু বাবু কাজ করছে। শুভেন্দু দাদাও কাজ করতেছে, তো শুভেন্দু দাদার কি কাজ করেছে সেটা শুভেন্দু দাদার লোকেই বলবে না, সেটা বলে দেবে ওনার, সেটা তো আমরা বলবো। শুভেন্দু দাদা তো জোর গলায় বলেছে যে নন্দীগ্রামও ওনার, ভবানীপুরও ওনার। হ্যাঁ, সবই ওনার যদি আমি যদি বলি সোনাচূড়া পুরো টোটাল আমার, তো কেউ বলতে পারবে যে সোনাচূড়া আমার নয়? সেটা আমি যদি জোর করে বলি যে সোনাচূড়া পুরোটাই আমার, তখন কি করবো? উনি তো বলেছেন উনি এখানকার ভূমিপুত্রকে ভোট দিন। না, ভূমিপুত্র কি করে হয়? উনি তো কোনটাইল লোক আমরা ছোটবেলা থেকেই জানি। ভূমিপুত্র তো উনি নয়। আবার হয়তো উনি এখানে হয়তো রেশন কার্ড করতে পারে, কিংবা এখন তো আমি ভেলোরে গিয়ে কিংবা বোম্বে গিয়ে গুজরাটে গিয়েও তো রেশন কার্ড বানাতে পারি। তাহলে কি আমি কি গুজরাটি হয়ে গেলাম? আমি তো বাঙালি, আমার যেখানেই জন্ম সেখানেই ভূমিপুত্র। উনি তো কোনটাইল লোক আমরা ছোটবেলা থেকেই জানি। মা তুমি লক্ষ্মী ভান্ডার পাও? হ্যাঁ পাও, তাতে খুশি? হ্যাঁ খুশি। কিন্তু বিজেপি যে বলেছে 3000 টাকা দেবে অন্নপূর্ণার ভান্ডার। ঠিক, আমার যেটা পাই সেটাই খুশি। তুমি দুটাই দেবে? না না, আমি একটাই নিচ্ছি। শুভেন্দু থেকে অবশ্যই ভালো কাজ করবে। কেন যদি বলো, শুভেন্দু আজকের অবশ্যই 5 বছর নন্দীগ্রামে ছিল, একটুও কাজ করে না, শুধু হিন্দু মুসলিম করে, যেখানে মিটিং করে অবশ্যই হিন্দু মুসলিম করে। কোনোদিন বলেছে যে কাজ করব এখানে, অমুক কাজ করব তমুক কাজ করব? হ্যাঁ, আমাদের পবিত্রতা অবশ্যই বলেছে, কোনোদিন বলে না হিন্দু মুসলিম। সবাই বলে একজোট থাকো, আমরা নন্দীগ্রামে হিন্দু মুসলিম নিয়ে সবাই থাকতে চাই। আর বলেছে অবশ্যই কাজ করবে, কোনোদিন বলে না যে হিন্দু মুসলিম বলে, কোনোদিন স্লোগান দেয়নি অবশ্যই। আর শুভেন্দুদা অবশ্যই স্লোগান দেয়, এরকমই স্লোগান দেয়, হিন্দু একজোট হয়, এরকম করে কোনোদিন বিজেপি পার্টি অবশ্যই এক পার্টি বলা হয়, এটাকে যেটা বলা হয়। The storms have been laid. পোস্টার পড়ে গেছে, পতাকা লেগে গেছে, এখন শুধু অপেক্ষা নির্বাচন। কে জিতবে, পবিত্র কর না শুভেন্দু অধিকারী? সেটা একমাত্র জানতে পারবো মে মাসের 4 তারিখে। কিন্তু এখনকার মতো পবিত্র কর কিন্তু ফুল কনফিডেন্স দেখিয়েছে, বলেছেন ইলেকটোরেটের উপর তার অগাধ ভরসা আছে, তাকে তারা লেট ডাউন করবেন না। আপাতত নন্দীগ্রাম থেকে ক্যামেরার অর্প সাহাকে সঙ্গে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ, NTV বাংলার জন্য।